সেদিন ছিল নিজের ঘরের ফেরা পালা। ঘর থেকে বেরিয়ে দেখি আকাশটা কি সুন্দর লাগছে, তাই ক্যামেরা বন্দি করতে ভুললাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা বাস জার্নির অভিজ্ঞতা শেয়ার করব। সাথে এই ছোট্ট মেয়েকে নিয়ে বাসে যাওয়ার কথা ভাবলেই সবার যখন চক্ষু চড়ক গাছ অবস্থা, তখন এই গ্রিন লাইনের মতো বাস আমাদের কিন্তু ভরসা। বাস আসার সময় ছিল সন্ধে 6:45 আর আমরা তার আগে পৌঁছাই। তাই গিয়ে গ্রিন লাইনের এই বাস অফিসে ওয়েট করছিলাম। আমাদের এই বাসে যাওয়ার জন্য মাথা পিছু লেগেছিল 2100 টাকা করে। যেহেতু মেয়ে ছিল, আমরা স্লিপার সিট নিয়েছিলাম। তবে বাসের ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিন্তু হয়। আমরা সাধারণত ট্রেন জার্নি করি। আমরা যারা বাড়ির বাইরে থাকি আর হঠাৎ দরকারেই বাড়ি যেতে হয়, আর সেই মুহূর্তে ট্রেনের রিজার্ভেশনও পাওয়া যায় না, তখন বাস ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। এরকম স্লিপার বাসে যাওয়ার অভিজ্ঞতা আমার প্রথম, তাই খুব এক্সাইটেড ছিলাম। আমার মনে হলো আমার মেয়ে মনে হচ্ছে এই স্লিপার বাসে সব থেকে বেশি কমফোর্টেবল ছিল, কারণ ট্রেনের জায়গাও যেমন খুব কম থাকে, তার সাথে দুজনা ওখানে বসা যায় না। আর সব থেকে অসুবিধা হয় রাতে শোয়ার সময়। মেয়ের দরকার পুরো জায়গা, সেখানে আমাকে বসেই থাকতে হয়। তো বাসে দেখলাম সেই সুবিধাটা আছে, ও একদম ওখানে খেলা করে বেড়াচ্ছে, আর শোয়ার পরেও আমাদের প্রচুর জায়গা ছিল বসার জন্য, শোয়ার জন্য। এই বাসে আবার টিভির ব্যবস্থাও আছে, আর ওই টিভির জন্য রিমোট কিন্তু এটা। এখান থেকে চ্যানেল চেঞ্জ করা যায়, এখান থেকে ভলিউম বাড়ানো যায়, আর শোনার জন্য কিন্তু ব্লুটুথ কানেকশান। তো তোমাদের কাছে ওই মুহূর্তে যদি ব্লুটুথ হেডফোন থাকে, তোমরা খুব ইজিলি কানেক্ট করে পছন্দ মতো যে কোনো মুভি দেখতে পারবে। আমরা তো পুরো রাত জেগে 2টো মুভি দেখে নিয়েছিলাম, একটুও ঘুমোইনি। আর যে মাঝে পর্দাটা দেখছো, যদি তোমার পাশে কেউ অজানা ব্যক্তি এসে বসে, তখন এই পর্দাটা দিয়ে দিলে তোমারও একটা সেপারেট টিভি, তারও একটা সেপারেট টিভি। কেউ কারোর জন্য কোনো অসুবিধায় ফিল করবে না। আমাদের প্রথম স্টপেজ ছিল ডালখোলা। আর এই সময় আমি একটু বাসের ভিতরটা তোমাদেরকে দেখাবো। আসলে শুরুতে আমি বাসের ভিডিও বানিয়েছিলাম, কিন্তু জানি না কোইন্সিডেন্টলি ভিডিওটার সাথে কোনো একটা সমস্যা হয়, তো আমি তোমাদের ভালো মতো দেখাতে পারছি না। আর এই হচ্ছে আমাদের বসার জায়গাটা। দেখছো অনেক ব্যাগ, কারণ মেয়ে আছে তো ব্যাগ প্রচুর হবে। আর মেয়েকে যখন রাতে ঘুম পাড়াবো বলে আমি একটু ড্রেস চেঞ্জও করিয়ে দিচ্ছিলাম। তবে পুরো বাস জার্নিতে আমার যেটা সব থেকে বেশি সমস্যা মনে হয়েছে ওয়াশরুম যাওয়ার জন্য। ডালখোলাতে যখন বাস দাঁড়াই, তখন খুব তাড়াতাড়ি বাস দাঁড়িয়ে গেছিলো। 6:45 বাস স্টার্ট হয়, মোটামুটি 9টা সাড়ে 9টায়। তারপর আর মাঝে কোনো স্টপেজই দেয়নি। তাই একটু যদি বাথরুমের সমস্যা হয় কারোর, রিকোয়েস্ট ওদের করতে হয়, কিন্তু ওরা অনেক সময় দাঁড়াতে যায় না। আর এই আমি পৌঁছে গেলাম আমাদের বাস স্টপেজে, যেখানে আমাদের নামার কথা। তবে আমাদের এখানে নামার কথা ছিল 3:45, কিন্তু তার অনেক আগেই নামিয়ে দিয়েছে এখানে। তো কি করব, অত রাতে তো আর যাওয়া যায় না বাড়িতে, তাই আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যাতে একটু সকাল হয়, তারপরে বেরোবো বলে। ওই দেখো আমার মেয়েকে নিয়ে আমার বরমশাই দাঁড়িয়ে আছে, কারণ স্বাভাবিক ও তো জেগে গেছে, না ঘুমোতে পারছে অচেনা জায়গায় এসে, না আমরা ওকে ঘুম পাড়াতে পারছি। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একটু সকাল হওয়ার ওয়েট করলাম, কারণ ওই সময় কোনো বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আর দাঁড়ানোর সময় আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম। একটু অসুবিধা হলেও আমাদের বাস জার্নি প্রচণ্ড ভালো লেগেছে, তাই আমরা নেক্সট বারও বাসে আসবো বলেই প্ল্যান করেছি। আজ এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিও।